ঈমান নষ্ট হয় যে কারণে, তার মধ্যে সবচেয়ে বড় অন্যতম কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোনো জাত সত্তা, তার কোনো গুণাবলীর সাথে, তার কোনো কাজকর্মের সাথে কোনো কিছুকে শরীক স্থাপন করা, আল্লাহ তাআলার সাথে অংশীদারি স্থাপন করা। আল্লাহর জাত সত্তা, তার কোনো কাজকর্ম, তার কোনো গুণ সিফাত, এ সকল বিষয়ে কাউকে কোনো অংশী স্থাপন করার নাম হচ্ছে শিরক। এই শিরক যদি কেউ করে তাহলে তার ঈমান নষ্ট হয়। শিরকের পরে সবচেয়ে ভয়ানক বড় গুনাহ যেটা, সেটা হলো কুফর। কুফরে যদি কেউ করে তাহলে তার ঈমান নষ্ট হয়ে যায়, তার আমল নষ্ট হয়ে যায় এবং সে চিরস্থায়ী জাহান্নামে হয়। তো হাজরিন, এজন্যে ঈমান নষ্ট হয়। ঈমান নষ্টকারী এ সকল পাপ পঙ্কিলতা থেকে, শিরক থেকে, কুফর থেকে নিজেকে দূরে রাখতে হবে। যদি শিরক মুক্ত ঈমান নিয়ে যদি যাওয়া যায়, যদি এক জাররা পরিমাণ মানে অণু পরিমাণ যদি ঈমান নিয়েও যাওয়া যায়, কিন্তু ঈমানের ভিতরে যদি কোনো শিরক না থাকে, ঈমানটা কতটুকু? অণু পরিমাণ। অণু মানে যেটা এত ক্ষুদ্র কণা, যেটা খালি চোখে দেখা যায় না, যেটা মাইক্রোস্কোপ মেশিন, যেমন এই যে যক্ষার জীবাণু বা বিভিন্ন জীবাণু, এটা খালি চোখে দেখা যায় না। এই কপটা মাইক্রোস্কোপ মেশিনের মাধ্যমে এই জীবাণুটা দেখা যায়। তো এত মানে ক্ষুদ্র সূক্ষ্ম কণা পরিমাণ, যে কণা খালি চোখে দেখা যায় না, এরকম সূক্ষ্ম ক্ষুদ্র ঈমান নিয়ে যদি কেউ আল্লাহর কাছে যায়, তাও সে একদিন জান্নাতে যাবে। তার যত গুনাহ থাক, অন্যায় থাক, সকল অন্যায়ের অপকর্মের প্রায়শ্চিত্ত, আযাব, জাহান্নামে ভোগের পরে এই অনুপরিমাণ ঈমানের বিনিময়ে একদিন জান্নাতে যাবে। তাহলে অনুপরিমাণ ঈমানের এত দাম। শুধু কি তাই? তাহলে অনুপরিমাণ জাররা পরিমাণ ঈমান নিয়ে যদি যাওয়া যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শুধু জান্নাত না, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ ন্যূনতম তাকে জান্নাত দেবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে অনুপরিমাণ বা জাররা পরিমাণ যদি ঈমান নিয়ে যদি আল্লাহর কাছে যাওয়া যায়, যদিও সেই ব্যক্তি জাহান্নামে যায়, কিন্তু একদিন সে তার ওই পাপের প্রায়শ্চিত্ত জাহান্নামে করার পরে, আযাব ভোগ করার পর একদিন সে জান্নাতে যাবে আল্লাহর রহমতে। আর যদি অনুপরিমাণ ঈমানটা যদি আমরা নষ্ট করে যাই, হাজিরিন, আমরা তো এমনিতেই আমরা তেমন কোনো সওয়াবের কাজ করতে পারি না। আমরা দুনিয়াতে অনেক অন্যায় করে, অনেক গুনাহের কাজ করি। তো এই জন্যে আজকে আমি আপনাদেরকে এমন কিছু গুনাহ সম্পর্কে বলবো, যে গুনাহ করলে ওই ঈমানটা নষ্ট হয়ে যায়। বেঈমান হয়ে, কাফের হয়ে মরতে হবে। আর বেঈমান কাফের হয়ে মারা গেলে কোনো দিনই জান্নাত পাওয়া যাবে না। তাহলে মুসলমান যদি এমন কোনো কাজ করে, যে কাজের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন যে কাজগুলোকে নিষেধ করেছেন, আল্লাহ তাআলার সাথে অংশ স্থাপন, শরীক করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, কুফরি করতে নিষেধ করেছেন, এই জন্য কেউ যদি শিরক কুফরের মতো কোনো অন্যায় করে থাকে, তাহলে তার ওই অনুপরিমাণ ঈমানও নষ্ট হয়ে যায়, আর সে কোনোদিনই জান্নাতে যেতে পারবে না। তাহলে একটা মুসলমান শুধু যদি তার আল্লাহর প্রতি, তাওহীদের কালিমার প্রতি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটুকুর প্রতি যদি শুধু বিশ্বাস থাকে, তাহলে এই কালিমার প্রতি যদি শুধু বিশ্বাস থাকে কিন্তু কোনো আমল করে না, তাও আল্লাহ রাব্বুল আলামিন এই এতটুকু স্বীকৃতির কারণে হয়তো তার ভিতরে অনুপরিমাণ ঈমান জন্মেছে, এতটুকুর বদৌলতে কোনো আমল না থাকলেও আল্লাহ একদিন না একদিন তাকে জান্নাতে দেবেন। কিন্তু আমরা যদি শিরক এবং কুফরের দ্বারা ওই ঈমানটুকু নষ্ট করি, কালিমা নষ্ট করি, তাহলে শিরক এবং কুফরের দ্বারা কালিমা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। কালিমা আর থাকে না, তাকে আবার নতুন করে কালিমা পড়তে হয়। আমরা যদি আমাদের স্ত্রীকে তালাক দিই, তাহলে কি আর স্ত্রী থাকে? তাহলে স্ত্রীত্ব থেকে বা স্ত্রীর অধিকার নষ্ট হয়ে যায় তালাকের দ্বারা। আর কবুলের দ্বারা একটা পরনারী, একটা বেগানা নারী কবুলের দ্বারা আমার স্ত্রী হয়েছে, আপনার স্ত্রী হয়েছে। কিন্তু এই স্ত্রীকে যখন আমি তালাক দিলাম, আমি বললাম তালাক তোকে আমি তালাক দিলাম, এভাবে যদি আমরা তালাক দেই, তাহলে এই কথার দ্বারা একটা হালাল স্ত্রী আমার জন্য হারাম হয়ে যায়। তাহলে এর সাথে আর সংসার চলবে না। তো আমরা যে ঈমান এনেছি তাওহীদের কালিমা পড়ে, এই তাওহীদের কালিমা নষ্ট হয় শিরক এবং কুফরের দ্বারা।
এই জন্য দুনিয়াতে শিরিক এবং কুফর এই দুইটা অপকর্ম থেকে, পাপ থেকে আমাদের বিরত থাকতে হবে। আর যত গুনাহ হোক, একদিন না একদিন আল্লাহ তাআলার এই গুনার কারণে আল্লাহর জাহান্নামের আসামি হয়ে আযাব ভোগ করে ওই অনুপরিমাণ ঈমানের কারণে একদিন জান্নাত হবে। তাহলে এই জন্য আমি আপনাদের উদ্দেশ্যে আহ্বান করবো যে শিরিক এবং কুফর এই দুইটা মহা গুনাহ থেকে যেন আমরা বাঁচতে পারি, গুনাহে কবিরা থেকে। এবং আকবার ও কাবাইর সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা। লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ আমার নবীর প্রতি এবং সকল নবীর প্রতি ওহী করেছেন, যদি তুমি শিরিক করো তাহলে তোমার সব আমল নষ্ট হয়ে যাবে এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ অন্য আয়াতে বলেছেন, ওমা ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কেউ যদি ঈমানের সাথে যদি কেউ কুফরি করে তাহলে তার সব আমল নষ্ট হয়ে যাবে, তার ঈমান আমল সব নষ্ট হয়ে যাবে, তার হালাল স্ত্রী তালাক হয়ে যাবে, তার স্ত্রী মুমিন থাকবে কিন্তু স্বামী কাফের হয়ে যাবে। এমন কিছু কর্ম আছে, তাদের বিবাহ বিচ্ছিন্ন হয়ে যাবে আর আখিরাতে সে ক্ষতিগ্রস্ত হবে। এজন্য হাজিরিন, মুসলমান কেমন করে কাফের হয় এই সম্পর্কে আমি আপনাদের সামনে কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ, যেন আমরা ঈমান বিধ্বংসী এরকম মহা গুনাহ থেকে আমরা বিরত থাকতে পারি। তো হাজিরিন, তাহলে আমাদের এই কালিমার এত বড় দাম। হযরতে হুযায়ফা থেকে একটা রিওয়ায়াত আছে, অত্যন্ত দুর্লভ রিওয়ায়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উনি এই রিওয়ায়াতটা তিনি বর্ণনা করেছেন যে ইসলামটা হচ্ছে একটা নকশি কাঁথা। নকশি কাঁথা চেনেন তো, যে কাঁথায় অনেক সাজগোজ করা হয় শতাব্দী, তাই না? এই নকশি কাঁথা হচ্ছে একটা ইসলাম। ইসলাম আসলে একটা কাঁথা বা কাপড়, আর যে নকশাগুলো এগুলো হচ্ছে একটা আমল। একটা নকশা নামাজ, একটা নকশা হজ, একটা নকশা রোজা, এরকম জিহাদ, হজ, এই যে নকশাগুলো মূলত ইসলামের সাজসজ্জা। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহ রাসূল বলেছেন যে নকশি কাঁথা কাস্তে কাস্তে ধুতে ধুতে এক সময় তার নকশাগুলো শেষ হয়ে যায়, শুধু কি বাদ থাকে? ওই তেনা বা নেকড়া তখনও হয়ে যায়, কোনো নকশা থাকে না। তো অনুরূপভাবে এই মিসালটা হচ্ছে ইসলামের সাথে। ইসলাম এমন একটা এই নকশি কাঁথার মতো, একদিনে ইসলামের না থাকবে রোজা, না থাকবে নামাজ, না থাকবে হজ, না থাকবে যাকাত, এইরকম নকশা আর কোনো কিছু এই কাঁথায় আর থাকবে না। শুধু থাকবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমার এই তাওহীদের এই কালিমাটুকু শুধু থাকবে, মানে শুধু খ্যাত থাকবে, কিন্তু নকশা থাকবে না। তাহলে এমন এক সময় আসবে তখন মানুষেরা তারা একত্র হয়ে বলবে যে আমাদের বাপ দাদা অর্থাৎ আগের মানুষেরা একটা কালিমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তে আসলে আমরা তো আজ জানি না নামাজ কিভাবে পড়তে হয়, হজ কিভাবে করতে হয়, রোজা কিভাবে রাখতে হয়। আমাদের বাপ দাদার এই আমলগুলো করতে আমরা তো জানি না, আজকে সব তারা ভুলে যাবে, কোনো আমল সেই যুগে আর থাকবে না। তো আমরা কিন্তু কোনো আমল জানি না। তো ভাইরা, আমরা তো কালিমাটা জানি, আমাদের বাপ দাদারা যে কালিমাটা পড়েছে ওই কালিমাটা তো আমরা জানি। তাহলে লাও আমরা সকলেই আমরা ওই কালিমাটা পড়ে নেই। তখন এই সকলে সমস্বরে তখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা ছাড়া তাদের কোনো আমল নেই, এই কালিমাটুকুরও শুধু তারা স্বীকৃতি দেবে, এছাড়া কোনো ইবাদত তারা করবে না, কোনো ইবাদত জানবেই না। সকল নকশাগুলো মুছে গেছে। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদের কোনো আমল না থাকার পরেও ওই যুগগুলিতে শুধু তারা এই কালিমার স্বীকৃতি দেওয়ার কারণে এই কালিমাই একদিন তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই কালিমার কত বড় দাম। কিন্তু শিরক এবং কুফর এই দুইটা গুনাহ যদি করা যায় তাহলে সেই কালিমা নষ্ট হয়ে যায় এবং সে চিরদিন জাহান্নামে থাকবে, কোনোদিন আর বের হতে পারবে না। তাহলে শিরক এবং কুফর এত বড় অন্যায়, এই জন্যে শিরক এত গোপনীয় জিনিস। হযরত আবু বকর থেকে হাদিসটা রিওয়ায়াত, ইমাম বুখারীর আদাবুল মুফরাদের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাগরের তলদেশে গভীর অন্ধকার, ওই অন্ধকারের একটা পাথরের উপরে একটা পিপীলিকা পিলপিল করে চলে। তাহলে চিন্তা করেন, সাগরের নিচে ঘোর অন্ধকার এবং সেখানে একটা পাথর,
সেই পাথরে একটা পিপিলিকা, একটা পিঁপড়া পিলপিল করে ওই পাথরের উপরে চলে। আচ্ছা, এই পিঁপড়ার পদচারণা বা যে পিঁপড়া যে হেঁটে চলে, এর পদচারণা আমাদের কাছে কি দুনিয়াতে আসা সম্ভব? কোনোদিনই সম্ভব না। একদিকে সাগরের ঘোর অন্ধকার, সাগরের অতল গহ্বরে, অতল তলদেশে, তার উপরে আবার ওই পিঁপড়াটা হাঁটছে পাথরের উপরে। তাহলে পাথরের উপরে পদচারণা কিন্তু আওয়াজ হয় না। আর এমনি আপনি অন্য রাস্তা দিয়ে বা মাটি দিয়ে হাঁটবেন, একটু আওয়াজ হবে। কিন্তু পাথর এত ভারী, এত মজবুত রাস্তা যে পাথরের রাস্তায় চললে কোনো পদধ্বনি হয় না, পদচারণায় এত গোপন হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাগরের অতল গহ্বরে ওই অন্ধকারে একটা পাথরের উপরে পিঁপড়ার পদচারণা যেমন গোপন, যেমন আমাদের কাছে পৌঁছে না, এর চেয়েও গোপনে মানুষের ভিতরে শিরিক প্রবেশ করে। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে এত সূক্ষ্মভাবে মানুষের ভিতরে শিরিক চলে আসে। তাহলে শিরিক থেকে কি বাঁচা সম্ভব? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা রিওয়ায়াত করলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো আমরা শিরিক থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। এত গোপনে যদি শিরিক যদি আমাদের ভিতরে চলে আসে, তাহলে আমরা শিরিকের গুনাহ থেকে আমরা কিভাবে বাঁচবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে একটা দোয়া শিক্ষা দিলেন, আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিন আন উশরিকা বিকা শাইয়্যা ওয়া আনা আলামু ওয়াস্তাগফিরুকা বিমা লা আলাম। হে আল্লাহ, আমি তোমার কাছে এমন শিরিক থেকে পানা চাই যে শিরকের জ্ঞান আমার আছে, অর্থাৎ আমি জানি এটা শিরকি কাজ। আর এমন শিরিক থেকে তোমার কাছে আমি আশ্রয় চাই যে শিরিকটা ওই পিপিলিকার পদচারণার মতো ধুকে ধুকে ধীরে ধীরে আমার ভিতরে প্রবেশ করে, কিন্তু ওয়ালা আলাম, আমি সেটা জানতে পারি না। আমার জানা অজানা সকল প্রকার শিরিক থেকে তুমি আমাকে রক্ষা করো আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই। এই দোয়াটা আল্লাহ রাসূল আবু বকরকে শিক্ষা দিলেন। তো হাজরিন, শিরিকের গুনাহ এত মারাত্মক, আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো জাতের সাথে, সত্তার সাথে, কোনো কাজকর্মের সাথে অন্য কেউ যোগদান করুক বা তার কাজের কোনো অংশীদার হোক, এটা আল্লাহ তাআলা চান না। এই সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ, সব কিছু আল্লাহ। এই সৃষ্টি করেছেন আল্লাহ আসমান জমিন, কেউ তার সাথে শরীক হয় না, তার কোনো সাহায্য লাগে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কারো কোনো সাহায্য ছাড়া, সহযোগিতা ছাড়া সব কিছু করতে পারেন। এই বিশ্বাসের নাম ঈমান। আর আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সৃষ্টিতে কারো সহযোগিতা নিয়েছেন, কারো কোনো সাহায্যের প্রয়োজন পড়েছে, ইত্যাদি ইত্যাদি ভাবা আল্লাহর কাজের সাথে শিরিক হয়ে গেল। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে শিরিক এত সাংঘাতিক। ওমা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহর সাথে যে শিরিক করবে তার উপর আল্লাহ তাআলা জান্নাত আল্লাহ হারাম করে দিবেন। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এদের কেউ কোনো এই জালিমদের কোনো সাহায্যকারী নেই। তাহলে শিরিক এত ভয়ানক। শিরিকের পরে আছে কুফর। এই কুফর অধিকাংশ মানুষ করে, অধিকাংশ মুসলমান করে, কিন্তু আমরা কাফের শব্দ শুনলে আমরা ইউরোপ আমেরিকার মানুষকে আমরা মনে করি। তাহলে কুফর ভালো করে খেয়াল রাখেন। আল্লাহ বলছেন ওমা ইয়াকফুর বিল ঈমান, যারা ঈমানের সাথে কি করে? শিরিক করে। তাই ঈমানের সাথে আল্লাহ বলেছেন শিরিক করে, তাই ঈমানের সাথে কি হতে পারে? শিরিক হতে পারে, তাই না? আল্লাহ যেহেতু বলছেন ওমা ইউশরিক ওমা ইয়াকফুর বিল ঈমান, যারা ঈমানের সাথে শিরিক করে, কুফরি করে, মানে ঈমানদার নিজেকে দাবি করে কিন্তু কুফরিও করে, ফাকাদ হাবিতা আমালুহু, তার সব আমল বরবাদ হয়ে যাবে, ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং আখিরাতে সে ক্ষতিগ্রস্ত হবে। তাহলে আল্লাহ এতে জানলেন যে ঈমানদারেরা কুফরি করে। তাহলে আমরা দেখবো আমরা কোন প্রকারের ঈমানদার, যে আমাদের ঈমানে কুফরি আছে কিনা, এবং আমরা আসলে সাক্কা ঈমানদার নাকি কুফরি মার্কাওয়ালা, কুফরি যুক্ত ঈমানদার। আল্লাহ তাআলা অন্য এক সূরায় বলেছেন ওমা ইউমিনু আকসারুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষই ঈমান আনে না শিরিক ব্যতীত, মানে ঈমানদার কিন্তু সাথে শিরিক আছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমানদারদের মধ্যে এমন অনেক ঈমানদার থাকবে যাদের শিরিক থাকবে। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, আকসার এটা সুপারলেটিভ ডিগ্রি, আরবিতে ইসমে তাফসীর। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ বললেন অধিকাংশ মানুষ শিরিক ছাড়া ঈমান আনে না।
তাহলে আমাদের ইমানটা কোন তবকার, আমাদের ইমানে শিরিক আছে কিনা আমরা কি দেখেছি কোনোদিন? আমরা জানিও না যে কোন কামে মুসলমান কোন কর্ম করলে কোন কাজ করলে ইমান নষ্ট হয়ে যায়, এটা আমাদের খবর নাই। এই জন্য হাজিরিন, আজকে আমি শিরিক এবং কুফর নিয়ে কিছু তথ্য আপনাদেরকে দেব। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বলবেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন যে তোমরা কাফেরদেরকে দলে দলে জাহান্নামের দিকে নিয়ে যাও, তাহলে কাফেরদেরকে কিয়ামতের দিন দলে দলে একের পিছনে আরেক এই দল, আল্লাহ বলেছেন ফাকুবকিমু ফিহা হুমুল গাবুন ওয়া জুনুদি ইবলিস আজমাউন, ইবলিসের বাহিনী যারা এবং ইবলিসের তরিকায় বাম পথে যারা চলেছে, ইবলিসের তরিকায় চলেছে, সকলকে দিয়ে আল্লাহ একটা দল তৈরি করবেন। জুনুদ, জুনদের বহুবচন জুনুদ, মানে অনেক দল তৈরি হবে। কারণ শয়তানের দল অনেক, শয়তানের দল কত? অনেক শয়তানের দল। কিন্তু আল্লাহ দল কয়টা? একটা। ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আল্লাহ বলেছেন আমার দল একটাই। ইসলাম কয়টা? একটা। সমস্ত মুসলমান একই আল্লাহর প্রতি বিশ্বাসী, একই নবীর প্রতি বিশ্বাসী এবং একই ইসলামের প্রতি বিশ্বাসী। সুতরাং সমস্ত মুসলমান আমরা এক দল, এক জাতি, এক গোষ্ঠী, আমরা পরস্পর ভাই ভাই। কিন্তু শয়তানি দলের অনেক শাখা উপশাখা আছে। আমরা নামাজে একটা দোয়া পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের সরল সোজা পথ আমাদের দেখাও। এই একটাই সোজা পথ, এটাই হচ্ছে ইসলাম। আর এই আঁকা বাঁকা যে পথগুলো আছে, মানুষের তৈরি করা মতবাদ, এইগুলি সবই শিরকি কুফরি এবং নাস্তিকতার দিকে মানুষকে এবং জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। তাহলে সোজা পথে আমরা বলি না সোজা পথে চল, তাহলে আল্লাহ বলেছেন সোজা পথে চল। আর এই সোজা পথটা আমরা আল্লাহর কাছে চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের সোজা পথ দেখাও। তাহলে সোজা পথটা ইসলামের পথ। আর যে আশেপাশে যে ডাল বের হয়েছে, এইগুলি কোনো গহীন জঙ্গলে গেছে, অর্থাৎ জাহান্নামের দিকে চলে গেছে, যেখানে আপনার ধ্বংস অনিবার্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কাফেরদেরকে দলে দলে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিতে বলবেন। হাত্তা ইযা জাউহা, এই কাফেরেরা যখন জাহান্নামের নিকটে চলে যাবে, ফুতিয়াত আবওয়াবুহা, তখন জাহান্নামের সব দরজাগুলো খুলে দেওয়া হবে। তাহলে কাফেরেরা যখন দলে দলে পিলপিল করে হাঁটতে হাঁটতে একের পিছনে আরেক এরকম যখন তারা হাঁটতে হাঁটতে জাহান্নামের দরজার কাছে চলে যাবে, দরজাগুলো খুলে দেওয়া হবে। তারপরে ওয়াকালা লাহুম খাজানাতুহা, তখন জাহান্নামের দরজা খুলে দেওয়ার পর ওই জাহান্নামের যে ভিতরে যে ফেরেশতাগুলো আছে, রক্ষী ফেরেশতা, ওরা বলবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের নিকট কি আল্লাহর পক্ষ থেকে তোমাদের মধ্যে কোনো রাসূল আসে নাই? কোনো মানে আল্লাহর পক্ষ থেকে কোনো নবী আসে নাই? কোন আল্লাহর আসমানি কিতাব নাজিল হয়েছে এমন কি রাসূল আসে নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, যে তোমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলো পাঠ করে শোনাতো। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতমালা তোমাদের কাছে শোনাতো, তোমাদের পাঠ করে তোমাদের অর্থ ব্যাখ্যা তাফসীর করে দিত। এরকম কোন রাসূল কি তোমাদের মধ্যে আল্লাহ পাঠান নাই? ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, এবং আজকের এই কিয়ামতের কঠিন পরিণাম, এই জাহান্নামের পরিণাম সম্পর্কে তোমাদেরকে সতর্ক করে নাই? ক্বালু বালা, তারা স্বীকার করে নিবে, হ্যাঁ, কেন না, অবশ্যই এসেছিল। তাহলে জাহান্নামের যখন তারা প্রবেশ করবে, সেই দিন ফেরেশতার কাছে তারা স্বীকার করে নেবে তাদের অপরাধ, যা আমাদের কাছে এসেছিল। এখন হাজিরিন, এখানে আল্লাহ তাআলা রসুল শব্দ বলেছেন, র সিন ওয়াও লাম, রসুলুন এক বচন, বহু বচনে রসুল, র পেশরু সিন পেশরু লাম দুই পেশরুন, রসুলুন। রসুলুন হচ্ছে রসুলের বহু বচন। তাহলে আমাদের কাছে তো রসুল আসে নাই। তাহলে আমাদেরকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, তখন যদি আল্লাহ না করুক, আমাদেরকে যদি ফেরেশতারা বলে যে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কি কোনো রসুল আসে নাই? আমাদের কাছে কি রসুল আছে? তাহলে আমাদের কাছে রসুল নাই, তখন আমরা কি জবাব দেব? আমরা কি আল্লাহকে বলবো যে রব্বুল আলামিন আমাদের কাছে তো কোনো রসুল আসে নাই? সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে এসেছিল, উনি আমাদের, তার ব্যাপারে আমরা জানি না তেমন কিছু। আমাদের মাঝে তো কোনো রসুল আসে নাই, সাহাবীদের মাঝে এসেছিল, আমরা তো রসুলকে পাইনি, এই কথা মানুষ বলতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে জানিয়ে দিলেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুম সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযির।
আল্লাহ রাব্বুল আলামিন এখানে রসুল শব্দ আর বললেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যখন তাদেরকে জাহান্নামে দেওয়া হবে তখন তাদেরকে বলা হবে আলাম ইয়াতিকুম নাজির, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? তাহলে এখানে আল্লাহ রসুল শব্দ আর বললেন না। কেননা এমন অনেক জাতি হতে পারে যে জাতির কাছে আল্লাহ রসুল প্রেরণ করেন নাই। আমাদের এই জামানায় যেমন রসুল নাই, এখন আমরা আল্লাহ আমাদের জাহান্নামে দিচ্ছে, ওইটা আমি বলবো আল্লাহ আমাদের কাছে রসুল আসে নাই। তাহলে রসুল আসে নাই এই কথা বললে আমরা সত্যবাদী হব, কেননা আসলেই তো রসুল আসে নাই। আমাদের কাছে কোনো রসুল কি আছে? অনেক পূর্বে রসুল এসেছিল। তাই আল্লাহ তাআলা কোরআনে এমন শব্দ আল্লাহ চয়ন করেছেন, এমন ভাবে আল্লাহ কোরআনকে সাজিয়েছেন, যেখানে আল্লাহ তাআলা রসুল না বলে আল্লাহ বললেন আলাম ইয়াতিকুম নাজির, তোমাদের কাছে কি সতর্ককারী আসে নাই? তাহলে এখানে সতর্ককারী বলতে নবী, রাসূল, আলিম, ওলামা সকলেই এর মধ্যে শামিল আছে, যারা মানুষকে আল্লাহর আয়াতগুলো পাঠ করে শোনায়, জাহান্নাম থেকে বাঁচার কথা বলে, জান্নাতের কথা বলে। তাহলে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এখানে নাজির শব্দ বললেন, এর মধ্যে আলিম ওলামা সকলেই শামিল। তাহলে হাজরিন, এখন আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ একটা দিন দিলেন, দিনে হাক, সত্য দিন। সেই দিনের প্রচার প্রসার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন। ওই দিনের দাওয়াতে যারা নবীকে দেখে, নবীর দাওয়াতে যারা দাওয়াত কবুল করে যারা হলো, তাদের নাম কি? সাহাবী। সাহাবীরা জান্নাতি না জাহান্নামী? সাহাবীরা সবাই জান্নাতি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সত্য দিন, দিনে হক কবুল করে সাহাবায়ে কেরাম জান্নাতি হলেন। আর ওই জামানায় আবু জাহল, উতবা, সাইবা তারা যে তরিকায় চলেছে, তারা যে মদের উপরে চলেছে, ওই মদের যারা অনুসরণ করেছে তারা কি জান্নাতি না জাহান্নামী? তারা নিশ্চিত জাহান্নামী। তাহলে রসুলের যুগে রসুলকে না মেনে যদি কোনো অন্য কোনো মতকে মানে, তাহলে সে নিশ্চিত জাহান্নামী। তাহলে এখন এই যুগে রসুল নাই, এই যুগে এখন আলিম ওলামা এরা আল্লাহ তাআলার কোরআনের কথা বলছে, নবীর পথের কথা বলছে, নবীর তরিকা রাষ্ট্র চালানোর কথা বলছে, মদিনার সনদ অনুযায়ী রাষ্ট্র চালানোর কথা বলছে, সাহাবাদের তরিকায় খোলাফায়ে রাশিদার তরিকায় চলার কথা বলছে, কোরআনের রাজ কায়েমের কথা বলছে। এখন আপনি কোন দলে যাবেন? এখন আলাম ইয়াতিকুম নাজির, আপনি যদি এই ইসলামী সিস্টেম যদি আপনি না মেনে নেন, ইসলাম দ্বারা আমার এই কোরআন আমার সংসদে চলুক, এই কোরআনের রাজ কায়েম হোক, এই কোরআন দিয়ে সকল বিচার হোক, এইটা যদি আপনি না চান, তাহলে আপনাকে যখন বলবে আলাম ইয়াতিকুম নাজির, তোমার কাছে কোনো সতর্ককারী আসে নাই, তাহলে এখন আপনি কাকে মানবেন? আলিম ওলামারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দিনের দিকে, সেই তরিকার দিকে দাওয়াত দিচ্ছে। এখন আপনি এই যুগে যদি তাদের দাওয়াত না মেনে অন্য মানুষের দাওয়াত মানেন, তাহলে আপনি কোথায় যাবেন? আপনি নিশ্চিত জাহান্নামে যাবেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই খোলাফায়ে রাশিদার তরিকা মোতাবেক রাষ্ট্র চালানোকে অস্বীকার করার কারণে এবং আপনি এটাকে অপছন্দ করার কারণে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আপনি কাফের হয়ে যাবেন। তাহলে এখন চিন্তা করে দেখেন ভাইরা, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যদি এরকম হয়, এই জামানায় এরকম হবে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় চলে গেলেন। এইবার আসেন ভাইরা, ওখানে কিন্তু তেমন কাফির ছিল না, ওখানে ছিল ইহুদি আলেম আর ছিল মুনাফিক। তাহলে এই মদিনায় যাওয়ার পরে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ নিলেন। পক্ষ নেওয়ার কারণে তারা জান্নাতি হলো, তারা আসহাবে আমিন হলো, ডানপন্থী হলো। আর একদল ওই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কিন্তু সঙ্গী হলো, ওকে নেতা মানলো। বদরের প্রান্তর থেকে, উহুদের প্রান্তর থেকে 300 সাহাবী নিয়ে, 300 মুনাফিক নিয়ে, তার দলের লোক নিয়ে সে কিন্তু পিছে চলে এসেছিল। তাহলে আল্লাহ রাসূলের জামানাতে মুসলমানদের মধ্য থেকে একটা দল তৈরি হয়েছিল, সেটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের আদলে তার নেতৃত্বে একটা মুনাফিকের দল। এরা মুসলমানদের সাথে মিশে থাকতো। তাহলে ওই জামানায় যারা আব্দুল্লাহ ইবনে উবাইকে নেতা মেনে নিয়েছে, তারা সবাই জাহান্নামে গিয়েছে। আর আল্লাহ রাসূলকে যারা খালেসভাবে মেনেছে, তারা জান্নাতে গিয়েছে। তাহলে এই জামানাতে এখন চিন্তা করে দেখেন, মুসলমানদের মধ্যে অনেক দল, অনেক পথ। এখন সে ধরে নেন আমি একজন মাস্টার্স মাওলানা, এখন আমি আপনাদেরকে বললাম যে আমি নবীর ওয়ারিস, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ রাসূল বলেছেন আলেমরা নবীর ওয়ারিস। আমি আপনাদেরকে বললাম যে আমি নবীর ওয়ারিস হিসাবে আমার সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেহেতু আমি তার ওয়ারিস, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস হিসাবে
আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই তরিকা, খোলাফায়ে রাশিদার সেই তরিকায় আমি আপনাদেরকে রাষ্ট্র চালানোর কথা বলছি, কোরআনকে সংবিধান মানার কথা বলছি, এইভাবে বলে আপনাদেরকে আমি দাওয়াত দিলাম। এখন এই দাওয়াতটা আপনি গ্রহণ না করে আমার মতো আরেকজন কলেজ থেকে মাস্টার্স পাশ করে উনি মাও সেতুং, উনি লেনিন, উনি কার্ল মার্কস, এদের বই পুস্তক পড়ে উনি আরেকটা দল তৈরি করলেন। এখন উনিও উন্নতির কথা বলেন, গণতন্ত্রের কথা বলেন, বিভিন্ন রাষ্ট্রের উন্নতির কথা বলেন। এই কথা বলে বলে তারা কিন্তু মাও সেতুং, কার্ল মার্কস এরা কিন্তু তাদের মতের দিকে দাওয়াত দেয় নাই যে তোমরা নাস্তিক হও, মুরতাদ হও। তারা উন্নতির কথা বলেছে শুধু, যে এই পথে আমার এই সমাজতন্ত্র, আমার এই সাম্রাজ্যবাদ, আমার এই পথে চললে, স্বৈরতন্ত্রে চললে এইভাবে রাষ্ট্র চালালে তোমরা উন্নতি করতে পারবে, এই পারবে, ওই পারবে, এইভাবে কিন্তু তারা মানুষকে পথে নিয়ে আসে। এখন হাজরিন, আপনি একজন মুসলমান হিসাবে এখন কার দাওয়াতটা আপনি কবুল করবেন? ওই আলেমের দাওয়াতটা আপনি কবুল করবেন, না যিনি মাস্টার্স পাশ করে বিশ্ববিদ্যালয়তে কলেজ থেকে এসেছে এবং এই মানুষের সিস্টেমে দেশ চালানোর কথা বলছে, আপনি কোনটা মেনে নেবেন? বলেন, আপনার বিবেচনায় আমি দিয়ে দিলাম। এখন যদি ওই মাস্টার্স পাস ওই লোকের এই মাও সেতুং, কার্ল মার্কসের এই নিয়ম নীতিতে চলে যদি আপনি জান্নাতবাসী হন, তাহলে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দলে যারা ছিল তারা জান্নাতবাসী হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে আপনাকে আগে প্রমাণ করতে হবে স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত থাকা অবস্থায় আল্লাহর দ্বীনের কথা বলেছেন, কিন্তু সেই যুগেই আব্দুল্লাহ ইবনে উবাই আরেকটা মুসলমানদের মধ্যে থেকে দল তৈরি করেছে। তাহলে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দল যেমন জান্নাতে পাবে না, এই সকল তরিকা মেনে কোনোদিন জান্নাত পাওয়া সম্ভব না। অতএব আপনার সামনে যদি এরকম পথ থাকে, আপনাকে চিন্তা করতে হবে। এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 65 এবং 66 নম্বর আয়াত আল্লাহ বললেন, আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাজিউন লা তাতাজিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে আলেম উলামা এদের বিরুদ্ধাচরণ করলে তার ঈমানটা কোথায় যায়। তাফসীর ইবনে কাসিরের মধ্যে অনেক তাফসীরে এসেছে, তাবুক যুদ্ধ থেকে ফেরার পথে একদল মুনাফিক তারা বলল যে আল্লাহ রসুলের যে আলেম সাহাবীগুলো আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ বিন মাসউদ, তামিমুদ দারি, এ সকল কারি সাহাবী, যারা কারি মানে বড় আলেম সাহাবী, সেই যুগে বড় আলেমদেরকে কারি বলা হতো। আস্তে আস্তে আলেম শব্দ আসে, মৌলানা শব্দ আসে, কিন্তু হাদিসে কারি বলতে বড় বড় যারা আলেম সাহাবী তাদেরকে বোঝানো হতো। তো এই সকল আলেম সাহাবীরা এরা হচ্ছে পেটে খালি বেশি বেশি খায়, আর এরা হচ্ছে মিথ্যা কথা বলে ওয়াজে, আর জিহাদের ময়দানে দুর্বল। এই তিনটা কথা বলল। তখন এক সাহাবী এটা শুনতে পেল যে তুই সাহাবীদের বিরুদ্ধে কথা বলছিস, যে আল্লাহ রাসূলের কারি বা আলেম সাহাবীরা ওরা হচ্ছে পেট পূজারি, পেটু বেশি বেশি খায়। আমাদের এই যুগে এক শ্রেণীর লোক বলে না, মোল্লাদের মসজিদ পর্যন্ত হুজুর একটু জোরে গেলে হুজুর মানে দাওয়াত পাইছে, হুজুর রাস্তায় হাঁটলে হুজুরের খাওয়া বেশি হয়েছে। এই যে কথাগুলো বলে, এই কথার দ্বারা ঈমান চলে যায়, তার এই প্রমাণ সূরা তাওবার 65 এবং 66 নম্বর আয়াত। এই কথাগুলোই মুনাফিক বলল। তারপরে ওই সাহাবী বলল, তুমি যে কথা বললে আমি রাসূলকে গিয়ে বলে দেব। কিন্তু রাসূলকে ওই সাহাবী বলার আগেই আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা ওইখানে আল্লাহ তাআলা বলছেন, লা ইন সালতাহুম, হে নবী আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন, লা ইয়াকুলুন্না ইন্নামা কুননা নাখুদু ওয়া নালাবু। আমার এই আলেম সাহাবীদেরকে নিয়ে এই কথা কেন বললে যে আলেমরা খায় বেশি আর ওয়াজ করে মিথ্যা আর জিহাদের ময়দানে দুর্বল? আমার এই আলেম সাহাবীদের ব্যাপারে এই কথা কেন বললে তোমরা বলো। তখন তারা বলবে, ইন্নামা কুননা নাখুদু ওয়া নালাবু। হে আল্লাহ রাসূল, আসলে এই কথা আমরা মানে তাদেরকে কুৎসা ঘটনা হিসাবে অপমানের জন্য বলিনি। আমরা এই তাবুক অভিযান থেকে ফেরার পথে এই দীর্ঘ পথ চলতে চলতে ক্লান্ত হয়ে গেছি, তাই মনে করলাম একটু যদি রসিকতামূলক কোনো কথা বলা যায়, আমরা একটু মানসিক নিয়ে যদি একটু আলোচনা করি, তাহলে আমাদের এই চলতি পথের কষ্টটা লাঘব হবে। তাই আমরা এই কথা বলেছি ইয়া রাসূলুল্লাহ। এমনকি আল্লাহ রাসূলের ঘোড়ার লাগাম ধরে আরেক হাত দিয়ে তরবারি ধরে রয়েছে মুনাফিক, চলে এসেছে রাসূলের কাছে যে ইয়া রাসূলুল্লাহ আমাকে তরবারি দিয়ে আগে আপনারা কাটবেন না, আমার রাসূলটাকে শুনেন। আসলে ইন্নামা কুননা নাখুদু ওয়া নালাবু, আপনারা ভালো করে এই 65 এবং 66 নাম্বার আয়াত পড়বেন সূরা তাওবার। ইন্নামা কুননা নাখুদু ওয়া নালাবু, একদিকে ইন্নামা তাকসিস করা হয়েছে যে আমরা শুধুমাত্র একটু আলাপ আলোচনা, একটু খেলা চলে, আমরা উপহাস চলে আসলে এই কথাটা বলেছি। ইয়া রাসূলুল্লাহ আমাদের প্রতি কোনো ব্যবস্থা নেবেন না। আল্লাহ তাআলা বললেন, বলে হে নবী আপনি বলে দেন, আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি
কুনতুম তাস্তাজিউন, তোমরা কি মশকরার জন্য আল্লাহ এবং আল্লাহর আয়াতমালা এবং তার রাসূল ছাড়া কাউকে পাও না? তাহলে এখানে আল্লাহ আলেমের নাম নিলেন না, কিন্তু আল্লাহ বললেন আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি, রাসূলকে পরে নিয়ে আসলেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের উচিত ছিল, বা সুবহানাল্লাহ বিহামদি, আল্লাহ ভালো জানেন, আবিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আয়াতিহি, তোমরা কেন আল্লাহ তার রাসূল এবং আল্লাহর আয়াতমালা মানে আলিম উলামারা যে আল্লাহর আয়াতগুলি পাঠ করে তোমরা তাদের নিয়ে কেন মশকরা করো? তাহলে আল্লাহর পরে রাসূল বলার কথা, কিন্তু আল্লাহ তারপরে রাসূল না বলে আল্লাহ আলিমদের কথা বললেন, আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি, আল্লাহর আয়াতের পর আলিমের কথা বললেন। তাহলে ওয়া ইউনজিলুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ইয়াতলুনা আলাইকুম, বলা হবে যে তোমাদের কাছে কি আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, কোন রাসূল আসে নাই, কোন নাজির আসে নাই, ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, যারা তোমাদের কাছে আল্লাহর আয়াতগুলো পাঠ করে শোনাতো। তাহলে এই জামানায় আল্লাহর আয়াতগুলো কে পাঠ করে শোনায় বলেন? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, আল্লাহর আয়াত, কোরআনের ব্যাখ্যা তাফসীর, এই যুগে কি কোনো নবী শোনায় না আলেম উলামা শোনায়? আলেম উলামা আলেমরা আল্লাহর আয়াতগুলো শোনাচ্ছে। এই জন্য হাজিরিন, কোনোদিন পৃথিবীতে চিরদিন রাসূল আসবে না, কিন্তু আল্লাহর কোরআন থাকবে, আর এই কোরআন বোঝানোর জন্য এই দুনিয়াতে আলেম থাকবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবিল্লাহি ওয়া আয়াতিহি, আল্লাহ তার নামের পরে তার আয়াতের কথা বললেন, আলেম উলামার কথা বললেন, আর 3 নম্বরে রাসূলি বললেন, রাসূলের কথা বললেন। কেননা এই জাতিকে, মানব জাতিকে বোঝানোর জন্য চিরদিন নবী আসবে না, রাসূল আসবে না, কিন্তু আল্লাহর কোরআন যেহেতু থাকবে, এই কোরআনের বোঝার জন্য কোরআনের পাখিগুলো চিরদিন থাকবে। সুবহানাল্লাহ বিহামদিহি, এই কথা বলে দিলেন। তারপর আল্লাহ বললেন, হে নবী তাদেরকে বলে দাও, লা তাতাজিরু কদ কাফারতুম বাদা ঈমানিকুম, কোনো ওজর পেশ করো না। এই যে আমার আলেম সাহাবীদের বলেছো ওরা পেটু খায় বেশি, ওরা হচ্ছে ওয়াজ করে মিথ্যা, আর হচ্ছে ওরা জিহাদের ময়দানে অলস দুর্বল, এই কথা যে আমার আলেম সাহাবীদের ব্যাপারে বলেছো, লা তাতাজিরু, কোনো ওজর পেশ করো না, কদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা অবশ্যই কাফের হয়ে গেছো যদি ঈমানের দাবি করো। তাহলে এই যুগে যারা আলেম ওলামা এবং আলেম ওলামার দলের বিপক্ষে যাচ্ছে এবং দুনিয়ার এই তাগুত, এই মাও সেতুং লেনিনের দলের কথা বলছে এবং ওই পথে মানুষকে নিয়ে যাচ্ছে, আল্লাহর দ্বীনকে অপছন্দ করছে, আল্লাহর কোরআনকে সংবিধান হিসেবে অপছন্দ করছে, খোলাফায়ে রাশিদার তরিকায় রাষ্ট্র চালনাকে যারা অপছন্দ করছে, সকল মানুষ নির্দ্বিধায় কাফির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কদ কাফারতুম বাদা ঈমানিকুম, আল্লাহ বলেছেন কদ কাফারতুম, অবশ্যই তোমরা কাফের, বাদা ঈমানিকুম, ঈমানের দাবি করলেও, ইমানদার বলে দাবি করার পরেও আমার এই দ্বীন, এই আলেম উলামা, কোরআনের আয়াত, আমার কোনো নিদর্শনকে অপছন্দ করলেই তোমরা বেঈমান হয়ে যাবে। তাহলে এখন আমরা কোন তরিকায় আছি? আজ থেকে আপনি সিদ্ধান্ত নেন কোন সিস্টেমে চলবেন, আল্লাহর দেয়া তরিকায় না মানুষের দেয়া তরিকায় চলবেন। এই জন্য হাজিরিন, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। সেই দিন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ওই ফেরেশতারা বলবে যে ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, ওই নাজির যারা সতর্ককারী ছিল তারা কি আল্লাহর আয়াতগুলো তোমাদের কাছে পাঠ করে শোনায় নাই? এই জন্য হাজিরিন, আপনি যদি অপছন্দ করেন আল্লাহর কোনো ইসলামের বিধানকে, তাহলে আর ঈমান আর তখন থাকে না। এই জন্য ঈমানদার এইসব কাজে তার ঈমান নষ্ট হয়ে যায়। এখন আপনার সামনে হস হসে 2টা পথ আছে। আপনি দেখছেন যে এই পথের লোকেরা ইসলামের কথা বলছে, আল্লাহর কথা বলছে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কথা বলছে, আল্লাহর কোরআন অনুযায়ী শাসনের কথা বলছে, খোলাফায়ে রাশিদার তরিকায় রাষ্ট্র চালানোর কথা বলছে। আর এই দল মাও সেতুং লেনিন, এই সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ, এই জাতীয়তাবাদ, অমুক দল তমুক দল, এই তন্ত্র সেই তন্ত্রের দিকে ডাকছে। এখন আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কোন পথে থাকবেন। যদি আপনি এই আলিম ওলামার পথে থাকেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে সাহাবীরা যেরকম জান্নাতে এবং খোলাফায়ে রাশিদার সিস্টেমে চলার কারণে যারা জান্নাতে গেছে, এই পথ সেই পথ। আর যদি মানুষের মন গড়া তরিকায় চলে যদি জান্নাতবাসী হওয়া যায়, তাহলে আব্দুল্লাহ ইবনে উবাইও জান্নাতি এবং তার দলের লোকও জান্নাতি, নাউজুবিল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে দ্বীন থাকা অবস্থায়, আল্লাহর বিধান থাকা অবস্থায়, কোরআন থাকা অবস্থায় অন্য কোনো মানুষের আনুগত্য করলে তার জন্য জান্নাত থাকে না। যেমন আল্লাহ রাসূলের জীবদ্দশায় আব্দুল্লাহ ইবনে উবাইর যারা সাঙ্গপাঙ্গ হয়েছিল, তাদের আর ঈমান থাকে না এবং তারা সবাই জাহান্নামে গেছে। এই জন্য হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই সকল আয়াতে আমাদের ঈমান ধ্বংসের কথাগুলো বলেছেন। এই জন্য কোরআনের কথা যেখানে আলোচনা হয় সেখানে ফিতনা করবেন না, ওয়াজ নসিহত বন্ধ করবেন না। আলেম ওলামাকে বলতে দিবেন
তাদের অ্যাটাক করবেন না, তাদের এই কথাগুলো বলতে না দিলে, তাদের যদি পথ রুদ্ধ করে দেন, মুখ বন্ধ করে দেন, আপনি কোন তরিকায় যাবেন জানেন? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আর কাফেরদের কাজ হলো যেখানে কোরআনের আলোচনা হয়, কোরআনের ওয়াজ হয়, নসিহত হয়, সেখানে বাধা সৃষ্টি করা, সেখানে হাঙ্গামা সৃষ্টি করে দেয়া, যেন আল্লাহর দ্বীনের কথা যেন প্রচার না হয়। হাজিরিন, এই জন্য দ্বীনের কথা যেখানে প্রচার হয় আপনারা কোনোদিন বাধা সৃষ্টি করবেন না। রাষ্ট্রীয়ভাবেই বলি যে যেখানে আল্লাহর দ্বীনের কথা হোক বাধা সৃষ্টি করবেন না। আলেম ওলামা যদি এই দ্বীনের দাওয়াত প্রচার প্রসার না করে আপনারাও তো পৃথিবীতে দেখতে পারবেন না। ভালো লোক যদি পৃথিবীতে না থাকে আপনারা তো ধ্বংস হয়ে যাবেন। অতএব আলেম ওলামাকে সম্মান করেন। আমাদের এই ভারত উপমহাদেশের যে রাজা বাদশারা ছিল, এই যে সম্রাট আওরঙ্গজেব, এই যে শাহজাহান, সম্রাট আকবর, আরো অনেক বাদশা ছিল। শুধুমাত্র আকবর বাদে যত মুঘল সাম্রাজ্যের যত বাদশা ছিল তারা নিজেরা ইসলাম মানে নাই, কিন্তু আলেম ওলামাকে ইসলাম প্রসারে তারা বাধা দেয়নি। এই জন্য এতগুলো মানুষ আমরা আজ মুসলমান হতে পেরেছি। তারা নিজেরা রাষ্ট্রীয় তরিকায় ইসলাম কায়েম করে নাই বা মানে নাই, কিন্তু কোনো পীর মাশায়েখ বা আলেমদেরকে ইসলাম প্রচার প্রতিষ্ঠায় এমনকি ওয়াজ নসিহতে তারা বাধা দেয়নি। আর এই কারণে ইসলামটা এই ওয়াজ নসিহতের মাধ্যমে, এই দাওয়াতের মাধ্যমে উপমহাদেশে এত প্রসার লাভ করেছে। এই জন্য হাজরিন, আপনি ইসলামের কোনো একটা বিধান নিয়ে, বিষয় নিয়ে, আলেম ওলামা নিয়ে, কোরআন নিয়ে কোনো রকমের কটূক্তি আপনি যেন না করেন। এমনকি নবীর কোনো সুন্নাত এটা নিয়েও যদি কটূক্তি করা হয় ঈমান থাকে না। অনেকে যদি ফারুক দাড়ি হয় কয় বরকির দাড়ি, নাউজুবিল্লাহ, এই কথার দ্বারা তার ঈমান নষ্ট হয়ে যায়। মুসলমান কেমন করে কাফেরা বইটার নাম বলেছে পড়বেন। কেউ যদি বলে যে যার ফারুক দাড়ি, পারকুল বাড়ি, বরকির দাড়ি, এই যে কটূক্তিগুলি করে, এই কথা বললে তার ঈমান থাকে না। কেননা দাড়ি নিয়ে, নবীর সুন্নাত নিয়ে সে কটাক্ষ বলল। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন তৈরি করে বিদেশে প্রচার করা হয়। ওদিসি সম্মেলন, বিভিন্ন সম্মেলন, নবীর নামে মিথ্যা কার্টুন তৈরি করে। অতএব এতে রাষ্ট্রীয়ভাবে বিচারের প্রয়োজন যে নবীর নামে কেন কটাক্ষ। এই জন্য নবীর নামে, সাহাবীদের নামে, কোরআনের যারা সাথে সংশ্লিষ্ট আলিম ওলামা, এদের কোনো সমালোচনা, এদের বাধা সৃষ্টি, এদের মুখ বন্ধের জন্য কোনো রকমের চাপ প্রয়োগ করলে সে আর ইমানদার থাকে না, তার ঈমান নষ্ট হয়ে যায়। এই জন্য হাজরিন, ঈমান নষ্ট হয়ে যায় এরকম নাফরমানি কাজগুলো করবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি বুঝ